এভরিওয়ান আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন ওয়েট করায় ফেলছি। অনেকদিন ধরে হচ্ছে ক্লাস নিব 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 করে আসলে নেয়াই হয় না, সময় ওয়েস্ট করে ফেলছি আসলে। তো যাই হোক, অ্যাট লাস্ট চলে আসলাম, মানে স্টার্ট করে দিলাম আর কি আজকে থেকে। তো আশা করি সবাই এখন আশা করি সবাই ভালো আছো। আর করোনা পরিস্থিতির মাধ্যমে তো যেহেতু ফাইনাল এক্সাম নেওয়া হয় না ইন্টারের, মানে ইন্টার ফাইনাল তো নেওয়াই হয় না, ফার্স্ট ইয়ার ফাইনালটাও হয়নি অনেকে, বেশিরভাগেরই হয় না, মানে কারোই হয় না ইনফ্যাক্ট। তো হচ্ছে সবাই মোটামুটি সেকেন্ড ইয়ার উঠে গেছো, মানে ওইটা হচ্ছে অটোমেটিক হয়ে গেছে। আর কারো যদি অনলাইন এক্সাম নেওয়া হয়ে থাকে একটা ফর্মালিটি মেনটেন করে, সবার টুকটাক এক্সাম হয়ে গেছে, সবাই এখন মোটামুটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো যাই হোক, আমি সেই হিসাব করে সেকেন্ড ইয়ারের একটা পার্ট নিয়ে আজকে স্টার্ট করে দিব ভাবছিলাম। তো সেকেন্ড ইয়ার বলি ফার্স্ট ইয়ার বলি, দিন শেষে হচ্ছে আমাদেরকে ম্যাথই পড়তে হবে, ম্যাথটা পড়তে হবে। তো ম্যাথের ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক, একটা ইম্পর্টেন্ট টপিক যেটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে সবার জন্য একটা ভয়ঙ্কর একটা টপিক, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে আমরা আসলে সবারই কম বেশি একটু মাথা ব্যথা থাকে, কিন্তু আমরা সত্যি কথা বলতে ত্রিকোণমিতিক ফাংশনগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, আমাদের ক্যালকুলাস ইজি হয়, আমরা অনেক প্রবলেম সলভ করতে আমাদের জন্য ইজি হয়। তো সেজন্য আমরা আসলে ত্রিকোণমিতিক ফাংশনে আজকে স্টার্ট করবো। তবে সেকেন্ড পার্টেরটা স্পেসিফিকলি, এই জন্য বললাম সেকেন্ড ইয়ারের কথা, যে স্পেসিফিকলি সেকেন্ড পার্টের ত্রিকোণমিতিক ফাংশনটা স্টার্ট করবো। তো সেকেন্ড পার্টের ত্রিকোণমিতিক ফাংশনের চ্যাপ্টারটার নামটা কি? নামটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। ইউজুয়ালি আমরা যেটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলে চিনে থাকি। তো ওইটা দিয়ে স্টার্ট করব। তবে ওইটা স্টার্ট করার আগে আমাকে ফার্স্ট পার্টের যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ওই চ্যাপ্টারের কিছু বেসিক আইডিয়া আমার লাগবে, বেসিক ফর্মুলাগুলো আমার লাগবে। কারণটা হচ্ছে ওখান থেকে আমরা ইনভার্স ফাংশনে কনভার্সনটা দেখতে পাবো। তো স্টার্ট করে দিই। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমরা যেটা করা লাগবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে সূত্রাবলীগুলো আমাকে প্রুফ করা লাগবে, ঠিক আছে? কারণটা হচ্ছে আমরা যদি ত্রিকোণমিতির সূত্রাবলীগুলো যদি প্রুফ করে ফেলতে পারি, তাহলে আমার জন্য সবগুলো জিনিস ইজি হয়ে যাবে, ফার ইজিয়ার হবে। তো আমরা স্টার্ট করে দিই। প্রথমত আমাদের হচ্ছে যে দুইটা ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের কষ্ট করে একটু মেমোরাইজ করা লাগবে। মেমোরাইজের ব্যাপারটা আমি সবসময় অপছন্দ করি, যদিও মানে মেমোরাইজ বলতে ওটা বোঝা যাচ্ছে মনে রাখার জন্য, বাট ওইটা জ্যামিতিক ইন্টারপ্রিটেশন আছে। আমরা কখনো যদি পসিবল হয় আমরা হচ্ছে জ্যামিতিক ইন্টারপ্রিটেশন গুলো দেখবো, কখনো যদি পসিবল হয়। বাট আপাতত জাস্ট কষ্ট করে দুইটা ফর্মুলা আমাকে কষ্ট করে মনে রাখতে হবে। একটা হচ্ছে সাইন এ প্লাস বি, আরেকটা হচ্ছে কজ এ প্লাস বি, ঠিক আছে? সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি, জাস্ট এই দুইটা যদি মনে রাখতে পারি তাহলে আমার হয়ে যাবে। আমরা এখানে একটু খেয়াল করলে প্লাসের জায়গায় এখানে মাইনাস যদি বসাই দিই, আসলে কয়টা হয়ে যাচ্ছে? চারটা। আমরা যদি এই চারটা ফর্মুলা আমাদের যদি টুকটাক আমাদের আয়ত্তে থাকে, আমরা এখান থেকে বাকি সবগুলো ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারবো, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা যদিও জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, আগে এগুলো পরীক্ষা আসতো, বাট এখন আসে না, সেজন্য আমরা ইউজুয়ালি এটা কেউ দেখাই না। বাট কখনো যদি পসিবল আমরা এই দুইটার জ্যামিতিক ইন্টারপ্রিটেশনটা দেখা দিব, জ্যামিতিক ব্যাখ্যাটা দেখা দিব, প্রুফটা দেখা দিব। তাহলে হচ্ছে আমার এখানে দুইটা ফর্মুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে, দুইটা থেকে আবার দুইটা ডিরাইভ হবে, চারটা হবে। সাইন এ প্লাস বি ফর্মুলাটা কি? সেটা হচ্ছে সাইন এ কস বি, টুকটাক সবাই জানো, তো যার পর একটু লিখে দিচ্ছি, কস এ সাইন বি। আচ্ছা, কস এ প্লাস বিটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে জাস্ট আমরা এখানে কয়টা ফর্মুলা লিখলাম? দুইটা ফর্মুলা। এখান থেকে আবার দুইটা ডিরাইভ করা যাবে। জাস্ট হচ্ছে এখানে যদি আমি প্লাসের জায়গায় মাইনাসটা বসাই দিই, এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে খেয়াল করো, এখানে এক ডিরে দুই বাকি, একটা থেকে দুইটা ফর্মুলা ডিরাইভ হয়ে গেল, মানে মনে রাখা গেল। কজ এ প্লাস বি থেকে সেম কাহিনী, এখানে হচ্ছে প্লাসের সময় মাইনাস হবে, মাইনাসের সময় প্লাস হবে। এটা জাস্ট মনে রাখার জন্য বলা। এখানে প্লাসের সময় মাইনাস হবে কেন, ওইটার ব্যাখ্যা অন্য একটা যদি কখনো পসিবল হয় জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আমরা দেখবো। তাহলে হচ্ছে আমরা এখানে আসলে রিয়েলিটিতে আসলে কয়টা ফর্মুলা পাইছি? এখানে আসলে চারটা ফর্মুলা পাইছি। এই চারটা ফর্মুলা থেকে আমরা ডিরাইভ করে করে ত্রিকোণমিতিক ফর্মুলা সবগুলো প্রুফ করবো, ওখান থেকে আমরা বিপরীত ত্রিকোণমিতিতে যাবো, ঠিক আছে? তো এখানে আমরা চারটা ফর্মুলা লিখে ফেলছি যদিও, তো আমরা একটু কষ্ট করে এটা লিখি। এখানে হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত? সাইন এ কস বি আর প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? এরপর সাইন এ মাইনাস বি, এটা সমান সমান কত? সাইন এ, একই ফর্মুলা, জাস্ট হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস দিতে, কজ এ সাইন বি। আমরা এখানে কি করব? আমরা এখানে যেটা করব, নরমাল অপারেশন গুলো চালাবো। অপারেশন বলতে কি? যোগ বিয়োগ, ঠিক আছে? এগুলোকে অপারেশন কেন বলা হয়? এখানে অপারেটর ইউজ করে। অপারেটর গুলো কি কি? আসলে যোগ বিয়োগ। মেইন অপারেটর আসলে একটাই, যোগ, ওখান থেকে বাকিগুলো করা লাগে। যাই হোক, ওই ব্যাখ্যা না গেলাম। এখানে আমরা যেটা করবো, প্রথমে যেটা করবো
যোগ করে দিব। যোগ করে দিলে কি আসে দেখো তো, যোগ করে দিলে আমরা দেখতেছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, আমি ওই চ্যাপ্টার ওয়াইজ পড়াবো না, আমি হচ্ছে জিনিসগুলো হচ্ছে একদম টোটালি ক্লিয়ার করার ট্রাই করবো। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ চিন্তা না করে, মানে একদম টোটালি যাতে কোনো কোয়েশ্চেন না থাকে সেজন্য হচ্ছে একদম ফার্স্ট পার্টের ফর্মুলাগুলো সব প্রুভ করে দিচ্ছি। তো যোগ করলে দেখো এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, এই জাস্ট দুইটা যোগ করো, কি আসবে, দুইটা সাইন এ কস বি, মানে হচ্ছে 2 সাইন এ কস বি। তাহলে এখানে একটা ফর্মুলা ডিরাইভ হয়ে গেল, জাস্ট যোগ করলাম, কিছু করিনি। এরপর যেটা করবো, মাইনাস করে দিলাম সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, জাস্ট বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কি হবে, এইটা বিয়োগ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দুইটা, তখন এই দুইটা কাটাকাটি যাবে, এই দুইটা থাকবে, তখন কি আসবে 2 cos a sin b। ঠিক আছে, তাহলে যোগ করলে sin a cos b, বিয়োগ করলে cos a sin b। তাহলে যোগ করলে প্রথম পার্টটা থাকতেছে, বিয়োগ করলে সেকেন্ড পার্টটা থাকতেছে, এটা চলে গেল। আমরা এই দুইটা জিনিস বের করে ফেললাম। তাহলে sin থেকে এটা ডিরাইভ হয়ে গেল। এরপর যেটা করব, cos এরটা খেয়াল করি। cos এরটা কি আছে, cos এরটা হচ্ছে cos a plus b। হ্যাঁ, cos a plus b সমান কত, cos a cos b। হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস sin a sin b, চলে গেল। এরপর হচ্ছে cos a minus b, এখানে আসবে cos a cos b প্লাস sin a sin b। ডান। আমরা এখানে কি করব, এখানে যেটা করব জাস্ট সিম্পলি আবার আগের মতো যোগ করে দিব। একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তো যোগ করলে আমার আসতেছে কি, আমি দেখতেছি যোগ করলে আমার আসতেছে cos a plus b প্লাস cos a minus b। যোগ করে দেখো, তাহলে এই দুইটা জিনিস ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেহেতু যোগ হইলে প্লাস আর মাইনাস কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি 2 cos a cos b, শেষ, চলে আসলো। এরপর হচ্ছে মাইনাস করলে কি আসবে, cos a plus b মাইনাস cos a minus b সমান সমান কত আসবে, মাইনাস 2 sin a sin b, মাইনাস 2 sin a sin b। ঠিক আছে, ওই একটু কষ্ট করে একটু বুঝে নিও, মানে sin b টা এর মধ্যে পড়ে গেছে। তো কত আসলো, বিয়োগ করলে আসে মাইনাস 2 sin a sin b। কেন, এই যে দুইটাই মাইনাস চলে আসে, এই প্লাসেরটাও মাইনাস, এটাও তো মাইনাস আছে। তো যাই হোক, এটা সিম্পলি বোঝা যায়, যোগ বিয়োগ আমরা পারি, ওটা নিয়ে আর ব্যাখ্যা না গেলাম। এই মাইনাসটাতে আমি যদি উভয় পাশে গুণ করে দেই, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে এই মাইনাসটা তখন প্লাসের সামনে চলে আসবে, তখন জিনিসটা আলটিমেটলি লেখা যায় cos a minus b টা সামনে আসলো, এটা পরে চলে গেল প্লাস cos a plus b, cos a plus b ইকুয়াল টু কত, 2 sin a sin b। প্যারা দিয়ে ফেললাম, লেখছো লাস্টের লাইনে লিখে প্যারা দিয়ে দিছি। ওকে, তো আমরা এখানে আসলে আলটিমেটলি রেজাল্ট পাইলাম কয়টা, চারটা ফর্মুলা পাইছি। একটা হচ্ছে প্রথমে আমি চারটা পাইছিলাম, এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা থেকে আবার বংশ বিস্তার করে এই দুইটা চারটা, টোটাল কয়টা পাইলাম, 8টা পাইলাম। কেমনে পাইছি, বংশ বিস্তারটা হচ্ছে যোগ বিয়োগ করে, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, তো আমরা টোটাল কয়টা ফর্মুলা পেলাম, চারটা ফর্মুলা, চারটা থেকে আরো চারটা পেলাম, তো টোটাল কয়টা হলো, 8টা হয়ে গেল। কাহিনী শেষ এখানে এইটুকু পর্যন্ত। এরপরে দেখো আমরা এই বেসিক ফর্মুলাগুলোকে আরেকটু কি করব, আরেকটু মানে এক্সপানশন করতে পারি নাকি দেখি। প্রথম কথা হচ্ছে আমরা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট চালাই। একটা হচ্ছে sin a plus b, এটারে আমি a এর জায়গায় sin a plus b সমান কত, sin a cos b plus cos a sin b। এখন এই sin a plus b থেকে আমরা sin 2 এর ফর্মুলা বের করব। কিভাবে, sin 2a, sin 2a মানে আসলে আমি জিনিসটা বুঝতেছি কি, দুইটা a, তার মানে হচ্ছে দুইটা a যদি ভাবে চিন্তা করি, তাহলে আসলে লেখা যায় হচ্ছে sin a plus a, লেখা যায় না, অবভিয়াসলি লেখা যায়, 2a যেহেতু বলছে দুইটা a, তো 2a কিভাবে লিখলাম, sin a plus a ভেঙে লিখলাম। এই যে এইখানে হচ্ছে আমি মানগুলো বসাই, sin a cos b, তাহলে এটা হচ্ছে এখানে a, এটা হচ্ছে b, তাহলে আমি লিখবো sin a cos b, b এর জায়গায় কে বসবে, এখন a বসে যাবে, প্লাস cos a sin b, তো b এর জায়গায় এখন কি আছে, a, এটা বসে যাবে। তাহলে আসতেছে কত, sin a cos a, cos a sin a। sin a cos a যে কথা, cos a sin a সেম কথা। কেন, এই দেখো sin এর সাথে cos হচ্ছে গুণ আকারে আছে, cos এর সাথে sin হচ্ছে গুণ আকারে আছে। তুমি ধরো কোথাও মানে ট্রেনে জার্নি করতেছো, এখন ট্রেনের জানলার পাশে বসা যে কথা, জানলার পাশের সিটে বসা সেম কথা, মানে জাস্ট কোনো রকম জার্নিটাই হচ্ছে ইম্পর্টেন্ট, হয়তো বাতাস একটু কম আর বেশি, এটাই তো মানে জিনিসটা হচ্ছে বিনিময় করে কোনো রকম যাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে
আমি সাইনে কজে যে কথা, কজে সাইনে সেম কথা, এটাকে আমরা বলি গুণের বিনিময় নীতি। তার মানে গুণ হচ্ছে বিনিময় নীতি মেনে চলে, সেজন্য হচ্ছে সাইনে কজ আর কজে সাইনে সেম কথা, সেজন্য আমি লিখতে পারি 2 সাইনে কজ এ। এটা আসলে কার ফর্মুলা? সাইন 2a এটার ফর্মুলা। তাহলে সাইন 2 এর ফর্মুলা আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি আমার 2 সাইনে কজ এ। শেষ, এতটুকু পর্যন্ত গেল আমার। এরপর আমরা আরেকটা এক্সপেরিমেন্ট চালাই, সেটা হচ্ছে কি cos 2a। sin 2a টা চলে গেল, আমরা এবার দেখি হচ্ছে cos 2a। দেখো cos 2a, তাহলে হচ্ছে cos 2a এর জন্য আমি কি লিখব? সেম কাহিনী, আমরা হচ্ছে sin a plus b টা জানি, sin a plus এর ফর্মুলাটা চলে গেল, আমরা হচ্ছে cos a plus এর ফর্মুলাটা এখানে একটু কষ্ট করে লিখে দিই, তাহলে সুবিধা হবে, অথবা উপরে লিখে দিই cos a plus b। হ্যাঁ, cos a plus b, cos a plus b সমান সমান কত? cos a, আর এই জায়গায় তো নাই, আচ্ছা cos a cos b minus sin a sin b। হ্যাঁ, তো cos a cos b minus sin a sin b। আমি জাস্ট কি করব, ওই আগের মতো cos 2a না, cos 2 এর জায়গায় হচ্ছে cos a plus a লিখব। লিখি এখানে cos a plus a, a plus a। এতে প্রচুর মানে ফর্মুলা বের করা যায়। দেখো প্রচুর বলতে আবার বিশাল না, মানে বেশ কয়েকটা। তো cos a plus a মানে হচ্ছে cos a plus b কে আমরা b এর জায়গায় a দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে কত আসতেছে? cos a cos b, আর এই যে মাইনাস b এর জায়গায়, b এর জায়গায় হচ্ছে আমি কি বসে দিলাম? a বসে দিলাম, cos a cos b মাইনাস sin a sin b। b এর জায়গায় হচ্ছে আসলে a, কারণ আমি b এর জায়গায় a দ্বারা রিপ্লেস করে দিছি। ঠিক আছে, জাস্ট সিম্পলি এবার চিন্তা করো। এরপর দেখো cos a আর cos a গুণ হলে কত আসে? cos a স্কয়ার। আর sin আর sin a গুণ করলে কত আসে? sin স্কয়ার a। তাহলে দেখো cos twice এর মেইন ফর্মুলাটা কি? মেইন ফর্মুলাটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানে হচ্ছে এটা হচ্ছে বেসিক, একদম টোটাল বেসিকটা থেকে আসছে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা বিষয়ে চিন্তা করো। এরপরে হচ্ছে আবার এখান থেকে দুইটা ফর্মুলা ডিরাইভ করা যায়। কেমনে ডিরাইভ করা যায়? আমরা হচ্ছে এটা একটু মুছে দিই, এখানে লিখি, খেয়াল করো আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এটা কার ফর্মুলা? cos 2a এর বেসিক ফর্মুলা। এটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে খেয়াল করো cos স্কয়ার a সমান সমান কত? 1 মাইনাস sin স্কয়ার a, আর অলরেডি sin স্কয়ার a আছে। ঠিক আছে, তো টোটালি কত আসে? 1 মাইনাস 2 sin স্কয়ার a। এইটা একটা ফর্মুলা। ঠিক আছে, এটা একটা পাইলাম, এটা স্টার দিয়ে রাখলাম। আর আবার দেখো ওই যে cos 2y এর সমান সমান কত পাইছিলাম? আমরা আবার একটু দেখি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তখন ভাঙছিলাম আমি আসলে cos স্কয়ার কে, এখন আমি sin স্কয়ার কে ভেঙে দেখি কত আসে। cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে আলটিমেটলি কি আসতেছে? cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a, টোটালি কত আসতেছে? 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে আসতেছে কত? cos 2a। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো এখানেও cos 2, দেখো তিনটা ফর্মুলা চলে আসছে। আমি কেমনে মনে রাখবো? তিনটাতে আমার হচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে না? আমি একবার cos 2a এর সমান একবার মনে রাখবো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আরেকবার মনে রাখবো 1 মাইনাস 2 sin স্কয়ার a, আরেকবার মনে রাখবো 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে আমার তো আমি বিপদে পড়ে গেলাম। আমি আসলে মনে রাখবোটা কিভাবে? মনে রাখার জন্য যেটা একটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে কি একটা একদম বেসিক ফর্ম, মানে সিস্টেমটা হচ্ছে কি তুমি cos 2y কে cos a plus a তে কনভার্সন করে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার মনে রাখবা, তারপর হচ্ছে ডিরাইভ করবা। এটা হচ্ছে সবচেয়ে একদম রুট লেভেলের চিন্তা, যাতে হচ্ছে ভুল না হয়। তবে সহজে মনে রাখার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে খেয়াল করে দেখো cos 2y এর সমান কত? 1 মাইনাস 2 sin স্কয়ার। আমি যদি মাইনাস 2, এই যে মাইনাস 2 sin স্কয়ার কই পাশে নিয়ে যায়, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2 sin স্কয়ার দিকে গেলে প্লাস হয়ে যাবে, আর cos 2y এর দিকে আসলে মাইনাস হয়ে যাবে। আলটিমেটলি আমার থাকতেছে কি বলতো? আলটিমেটলি আমি এভাবে লিখতে পারি, এটাকে কিভাবে লিখতে পারি? দেখো এটা লিখতে পারি 1 মাইনাস cos 2y ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার a। ঠিক আছে, আবার এটারও সেম, এই মাইনাস 1টা দিকে আসলে প্লাস হয়ে যাবে। মানে আমি মনে রাখার জন্য এটা লিখতে পারি 1 প্লাস cos 2y সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার। তার মানে হচ্ছে যখন 1 মাইনাস cos 2y তখন আসবে 2 sin স্কয়ার, আর যখন প্লাস 2y cos 2y তখন আসবে 2 cos স্কয়ার। সিম্পল। ঠিক আছে, আমার যেভাবে সুবিধা হয় আমি এভাবে মনে রাখবো। তবে আমার সাজেশন থাকবে cos স্কয়ার মানে sin স্কয়ার মনে রাখাটাই বেটার, ওখান থেকে আমার ভুল হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা কেন এগুলো করাচ্ছি? এটা হচ্ছে ইনভার্স চ্যাপ্টারটা পড়তে গেলে আসলে হেল্প করবে। আসলে মানে এটা ছাড়া হবেই না যদি তোমার বেসিক আইডিয়া না থাকে। ওকে, আমরা এটা শেষ করলাম। এরপর আসি আমরা, তাহলে হচ্ছে আমরা একইভাবে হচ্ছে বাসায় এই দুইটা জিনিস একটু ট্রাই করবো। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইন থ্রাইস এ
আর একটা হচ্ছে cos thrice a। তো তোমরা করে অ্যানসারটা একটু জানিও, বাট আমি একটু লিখে দিচ্ছি অ্যানসারটা, বাট তুমি হচ্ছে ডিরাইভ করে একটু করো। sin thrice a কিভাবে বের করবো, কিভাবে sin thrice a একই স্টাইলে sin sin 2a plus a, ঠিক আছে, এভাবে করে ডিরাইভ করে ভেঙে ফেলবো। একই স্টাইলে cos 2a plus a, এখানে একই স্টাইলে হচ্ছে sin thrice a আর cos thrice এর ফর্মুলাটা বের করে আমাকে কষ্ট করে এটা একটু জানাবা, ছবি তুলে বা যেমনি হোক আপ দিয়ে দিবা যে হচ্ছে আসলে পারছো কিনা সেটার জন্য, ঠিক আছে। তো sin thrice a cos thrice a বাসা ট্রাই করবা। এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে tan এর ফর্মুলা, ঠিক আছে। আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে tan সমান বুঝি কি আসলে sin a by cos a, sin a by cos a, ঠিক আছে। তাহলে tan a সমান যদি sin a by cos a হয়, তাহলে tan a plus b সমান সমান কি হবে, sin a plus b by cos a plus b, ঠিক আছে। কি জানবো আমরা, sin a plus b আর এটা হচ্ছে কত, cos a plus b। হ্যাঁ, এই চ্যাপ্টারে দেখছো মানে সবগুলো জিনিস হচ্ছে এক্সট্রা একটা অ্যাড করা। আমরা ইউজুয়ালি জানি কি sin a সমান cos, সরি tan a সমান হচ্ছে sin a by cos a, কিন্তু এখানে ওরা কি করছে, ঝামেলা করছে, দেখো b একটা অ্যাড করছে, প্রত্যেকটা জায়গায় একটা একটা এক্সট্রা অ্যাঙ্গেল অ্যাড করছে, মানে সংযুক্ত করছে। এইজন্য চ্যাপ্টারটার নাম হচ্ছে ফার্স্ট পার্টে সংযুক্ত কোণ হইলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি আসবে ওইগুলো আমরা ডিরাইভ করি। ব্যাপারটা হচ্ছে আমরা ওই চ্যাপ্টারের নামটা মুখস্থ রাখতে চাই, মানে মুখস্থ আসলে মনে রাখতেই চাই। তো এখন মনে রাখতে গেলে আমরা যদি না বুঝে মুখস্থ করে ফেলে বা মনে রাখি, তাহলে জিনিসটা হচ্ছে মাঝ থেকে ছুটে যাবে। যাই হোক, আমরা এই আলোচনা না যাই, এখানে দেখি sin a plus b সমান, সরি sin a plus b সমান, হ্যাঁ sin a plus b সমান কত লেখা যায়, sin a plus b সমান লেখা যায় sin a cos b plus cos a sin b, ঠিক আছে। সেম এখানেও cos a cos b minus sin a sin b, আসলে লিখে বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে ডান। তা আমি হচ্ছে এখানে কি করলাম, এই দ্রুগুর পর আমার মাথা কাজ করে না, আমি কি করব, আমার একটু খেয়াল করতে হবে। আমি কি করতেছি, ফর্মুলা ডিরাইভ করতেছি, ডিরাইভেশনের মধ্যে সবসময় হচ্ছে যত এক্সপেরিমেন্ট চালানো যায়, ঠিক আছে। এখানে খেয়াল করো, এখানে কি আছে, 10 আছে, তার মানে হচ্ছে সোজা বাংলায় আমি এখানে 10 আছে, কিন্তু এখানে আছে sin আর cos, দুইটা ভিন্ন, তিনটা ভিন্ন ভিন্ন অনুপাত। যেহেতু আমি আম গাছ লাগাইছি, আমি রেজাল্টটা চাইতেছি আম, ঠিক আছে। আমি আম গাছ লাগাই যে আম চাইলে তো হবে না, তাই না। হ্যাঁ, অলৌকিক সব জায়গায় হয় এই, ঠিক আছে। তো চমৎকার এগুলো দরকার নেই আমাদের। আমাদের হচ্ছে 10a plus b, আমরা হচ্ছে 10টাকে কনভার্ট করে হচ্ছে মানে 10a plus b ফর্মুলাটা হচ্ছে আমরা 10 এ চাইতেছি, মানে আম গাছ লাগাইছি, আম গাছ থেকে আম চাইতেছি। এন্ড আম চাওয়ার জন্য অর্থাৎ 10 চাওয়ার জন্য আমার কি করতে হবে, আমি তো জানি 10 সমান কি sin by cos, তার মানে হচ্ছে এইটারে কোনো রকম হচ্ছে 10 বানাইতে হবে। যেখানে যেখানে sin আছে ওখানে cos দ্বারা ভাগ করতে হবে, যেখানে যেখানে cos আছে সেখানে sin দ্বারা ভাগ করতে হবে। কিন্তু এত ঝামেলা কে নিতে যায়, এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রথম রাশিটার মধ্যে খেয়াল করো, এখানে মানে কি বানাইতে হবে, 10 বানাইতে হবে, তাহলে লসাগু নিও, মনে মনে লসাগু নিবা। তো কঠিন করার দরকার, আমি মুখস্থ বলে দিতে পারতাম cos a cos b দ্বারা ভাগ করে দিবা, কিন্তু একটু খেয়াল করবা সেটা হচ্ছে তুমি এখানে দেখবা যে আসলে আমার 10 বানাইতে হলে কি করা লাগতেছে, আমি দেখতেছি হচ্ছে cos দ্বারা ভাগ করলে হয়ে যায়, কি দ্বারা, cos a দ্বারা। cos a দ্বারা ভাগ করলে আবার এখানে এক্সট্রা একটা cos b থেকে যাচ্ছে, আবার সেম কাহিনী এটারে cos a দ্বারা ভাগ করলে এটারও cos a দ্বারা ভাগ করতে হচ্ছে, কিন্তু আবার এক্সট্রা একটা sin b থেকে যায়, ঠিক আছে না। তো ইনফ্যাক্ট ওই cos b আর sin b কে আবার আলাদা করে ঝামেলা থেকে মুক্তি করার জন্য দুইটারে আবার cos b দ্বারা ভাগ করতে হয়। তো আলটিমেটলি cos a cos b দ্বারাই ভাগ করতে হয়। উপরের তলারে cos a cos b দ্বারা ভাগ করছো, নিচ তলারে কি দোষ করছে, এটার একটা ঝামেলা মিটাইতে হবে না, নিচ তলায় হচ্ছে সেম কাহিনী করতে হবে। এখন যে আলটিমেটলি আমার কি করা লাগতেছে, 10 বানাইতে হবে, 10 টেনজেন্ট। তো টেনজেন্ট বানাইতে হলে cos a cos b দ্বারা ভাগ করে দিব। তো cos a cos b দ্বারা ভাগ করে দিই, কেন cos a cos b দ্বারা ভাগ করতেছি, 10 বানাচ্ছি তাই। তো cos a cos b দ্বারা ভাগ করলে আসে কি আসলে sin a cos b plus cos a sin b, ঠিক আছে। উপরে যেহেতু ভাগ করছি নিচেও করতে হবে, কারণ আন্দাজে একটা দিলাম ওটার আবার মোকাবেলা করে শেষ করতে হবে না, মোকাবেলা মানে কি কাটাকাটি করতে হবে, ঠিক আছে। আসলে এই টার্মটার নাম মোকাবেলা, এটা হচ্ছে খাওয়ারিজমের বিশ্ববিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা মনে হয় বইটার নাম। ওই বইটাতে খাওয়ারিজম এভাবে করে বলছে, যেটা ওরা অ্যারাবিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন। ওকে, আধুনিক কি বলে বীজগণিতের জনক বলা হয়। দেখো cos a cos b minus sin a sin b ডিভাইডেড বাই হচ্ছে cos a cos b। তাহলে দেখো আলটিমেটলি রেজাল্টটা কি আসতেছে, রেজাল্ট আসতেছে আমার, খেয়াল করে দেখো এইটারে দেখো, এখানে হচ্ছে আমি একটু পদবিচ্ছেদ করে দিই সুবিধার জন্য, একটু ভেঙে লিখি, হ্যাঁ পদবিচ্ছেদ করে দিই, এটা এভাবে লিখি, এটা বেটার হয়। আর এখানেও সেম কি আসতেছে, cos a cos b ডিভাইডেড বাই হচ্ছে cos a cos b প্লাস মাইনাস sin a
sin b ডিভাইডেড বাই হচ্ছে cos a cos b। আচ্ছা, আর সেম এখানেও cos a cos b উপরে আসবে sin a cos b, এখানে আসবে cos a cos b cos a sin b। আচ্ছা, পদবিচ্ছেদ জিনিসটা কি? এই যে আমি কি করলাম, আলাদা করে ভাগ করে ফেললাম। এই যে আলাদা করে ভাগ করার যে সিস্টেমটা, এটাকে আমরা বলি পদবিচ্ছেদ। এই পদবিচ্ছেদ ব্যাপারটা কি? পদবিচ্ছেদ যে কথা আমি সোজা বাংলায় আংশিক ভগ্নাংশকেও সেম ভাবে ডিফাইন করে নিই। সেটা হচ্ছে কিরকম, ধরো আমার কাছে এরকম একটা জিনিস আছে, এখানে একটু করে আলাদা করে লিখি, এটা হচ্ছে মুছে দিব। ধরো আমার কাছে আছে এরকম 15/25। তোমার ভালো লাগতেছে না এটা দেখতে, আমি বললাম কি করবা, ভাই আমি হচ্ছে এটারে একটু মাল মশলা মাখায় হচ্ছে আলাদা করে দিব। কেমন আলাদা করবো? আলাদা করে একটা সিস্টেম হচ্ছে এরকম, হর দুইটারে সেম রাখবো যাতে আমার ঝামেলা না হয়। হর দুইটারে সেম রাখলাম, এখানে 10 দিলাম, এখানে দিলাম 5। ভাই এবার যোগ করে দেখেন তো সেম আসে কিনা। হ্যাঁ, 5 আর 10 15 25 তো সেম। এবার কাটাকাটি করলে কি আসবে? কাটাকাটি করলে হচ্ছে একটু কমবে, যাই হোক হোয়াটএভার। এই যে জিনিসটারে হচ্ছে মান চেঞ্জ না করে আমি জাস্ট হচ্ছে কি করে দিলাম, আলাদা করে দিলাম, পদটাকে তাদের সম্পর্কটাকে ছেদ করে দিলাম, রিলেশনশিপ ব্রেকআপ করে দিলাম, বিচ্ছেদ করে দিলাম, এই জন্য এটাকে বলা হয় পদবিচ্ছেদ। এই কাহিনীটা আমরা এখানে করছি। জিনিসটা এখানে ছিল একরকম, এখান থেকে আমরা ওখানে গিয়ে জাস্ট হচ্ছে এটার পদবিচ্ছেদ করছি। ওকে ডান, আমরা এই পদবিচ্ছেদটা করলাম। তো পদবিচ্ছেদ করার পর এটা কেন করছি, এটা হচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য, যাতে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন না থাকে। এরপর আমি আলটিমেটলি রেজাল্টটা কি পাচ্ছি, এই cos b এই যে মোকাবেলা কাটাকাটি করে ফেললাম, cos a চলে গেল, এখানে cos a cos b ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে sin a বাই cos a মানে কত, tan a, এটা হচ্ছে প্লাস sin b বাই cos b কত আসবে, tan b, নিচে আসবে 1 মাইনাস tan a tan b। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে আমার এই যে tan বাবাজির ফর্মুলা। tan বাবাজি কত আসছিল, tan a প্লাস b। ওই tan a প্লাস b থেকে আমরা এখানে ফর্মুলা কি পাইছি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b। তাহলে এত কাহিনী করে এটা বের করা মানেটা কি? ঠিক আছে, এটার মানেটা হচ্ছে এটাই, আমরা এখান থেকে হচ্ছে ওই ইনভার্স ত্রিকোণমিতিতে এই জিনিসটা অ্যাপ্লাই লাগবে। হ্যাঁ, তাহলে tan a প্লাস b সমান সমান আমি কি লিখতে পারতেছি, আমি লিখতে পারতেছি tan a প্লাস tan b ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এই টেনজেন্ট জিনিসটা আমরা কি টুকটাক যারা সরলরেখা পড়ে আসছে আমরা একটা জিনিস জানি, টেনজেন্ট মানে হচ্ছে ঢাল। কিসের ঢাল? সরলরেখার ঢাল। ঢাল জিনিসটাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্যার যে কোনো উৎপন্ন করে স্যার তার টেনজেন্টের মান ধান, যাই হোক ঢাল, সরি মানে এভাবে অনেক প্যাথেটিক একটা ব্যাখ্যা দেওয়া হয়, হোয়াটএভার। এটুকু যদি বুঝো তাহলে দেখো a প্লাস b, এটা a আর b দুইটাই কোণ, দুইটা কোণের সমষ্টি, যদি এইটার ঢাল যদি 10 ধরে নিই, 10 a প্লাস b সমান সমান কি, দেখো প্রথম কোণের ঢাল যোগ দ্বিতীয় কোণের ঢাল ডিভাইডেড বাই 1 মাইনাস প্রথম কোণ আর দ্বিতীয় কোণের ঢালের গুণফল। ঠিক না? এভাবে করেও চিন্তা করে করা যায়। যাই হোক, আমরা ওইগুলা নিয়ে আলোচনা করব অন্য কোনো সেশনে। আমরা এই সেশনটা এখানে এতটুকুর মধ্যে শেষ করা ট্রাই করি। তাহলে হচ্ছে 10 a প্লাস b আমরা বের করে ফেললাম। এখন আমাকে যদি বলা হয় 10 2a বের করতে, তাহলে 2a কেমনে বের করব? 2a বের করব ওই যে ভদ্রতার সহিত, কি ভদ্রতাটা হচ্ছে a প্লাস a, এটাকে আলাদা বিচ্ছেদ করে দিব। বিচ্ছেদ করানোর পর চেহারাটা কি আসে দেখো, ছেঁকা বেঁকা হওয়া মজনু, দেখো কি অবস্থা, 10 a প্লাস 10 a, 10 a প্লাস 10 b জায়গা হয়ে যাবে 10 a প্লাস 10 a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 10 a ইনটু 10 a। আমি খুবই ইনফর্মাল ভিডিও বানাবো, আমি এত ভাই ফর্মাল ভিডিও বানাতে পারবো না, সো এগুলো একটু খেয়াল করো, মানে এগুলো একটু মাথায় রাখো না। 10 a প্লাস 10 a ডিভাইড বাই কত, মানে 1 মাইনাস 10 ইনটু 10 a, তো এটা আমি লিখতে পারি 2 10 a ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10 স্কয়ার a। তাহলে 10 a প্লাস b থেকে আমরা 10 2 এর ফর্মুলাটা বের করলাম। 10 2 এর সমান সমান কত আসে, 2 10 এ ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10 স্কয়ার এ। এখন তোমার যদি বলি যে 10 টুয়াইস এ বের করলাম, তুমি কি cot টুয়াইস এ বের করতে পারবা না? একই স্টাইলে বের করবা, cot টুয়াইস এ। কেমনে বের করবা? কিছু না বললে স্যার ভাই আমি হচ্ছে 1/10 টুয়াইস এ দিয়ে বের করে ফেলবো, শেষ। এভাবে করে বের করে জাস্ট উল্টা গুণ করে বসাই দিবা। এখন অনেকে জিজ্ঞেস করতে, ভাই আমি হচ্ছে cot টুয়াইস এর সমান সমান 1/10 টুয়াইস এ এভাবে বের না করব না, এভাবে করলে তো ভাই 10 ই আসবে। কেমনে 10 আসবে? ধরো এটারও উল্টায় দিলে যা আসবে তাই, কাইন্ড অফ এরকম। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে 10 a প্লাস b সমান সিম্পলি যা আছে তাই লিখবা। লেখার পর যেখানে যেখানে 10 a আছে ওখানে সেখানে 1/cot বানায় দিবা, 10 b কে 1/cot b বানায় দিবা। তারপর সিম্পলিফাই করো, cot টুয়াইস এর সমান সমান কত আসবে, ওই যে cot a প্লাস b ফর্মুলার মতো cot টুয়াইস এর সমান সমান আসবে, মানে cot a প্লাস b সমান কত আসে,
cot b প্লাস cot a মাইনাস 1, এটা ভুলে যায় আসলে, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, আর নিচে আসবে cot b প্লাস cot a। ওখান থেকে যদি সিম্পলিফাই করে নাও, cot b প্লাস cot b ইন্টু cot a মাইনাস 1, তাহলে দুইটারে a দিয়ে বসায় দাও, তাহলে cot স্কোয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 cot a। ভাই বহুত কষ্টে, ঠিক আছে, তাও এগুলো ডিরাইভ করে বলা যায়, ক্যালকুলেশন করে। কিন্তু তুমি এটা মুখস্থ করবা না, তুমি হচ্ছে ডিরাইভ করবা, ঠিক আছে। ওকে, আমরা 10 টুয়াইসে বের করে ফেললাম। তো 10 টুয়াইসে বের করে ফেললাম, আমাদের হচ্ছে ইউজুয়াল ফর্মুলাগুলো মোটামুটি এতটুকুর মধ্যে হয়ে যায়। আচ্ছা, আরো একটা আছে, ওই আরেকটা সিরিজ আছে, ওই সিরিজটা একটু শেষ করি। মানে আসলে আমরা যতটুকু লাগবে মানে ইনভার্স ফাংশনের জন্য অতটুকুই করাবো, এর আপাতত, মানে এর বেশি না। তাহলে খেয়াল করো, আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছিল কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, আল্লাহ গো। দেখো, এটা যদি আমরা এখান থেকে হচ্ছে sin a প্লাস b, একটা ছিল কি মাইনাস sin a মাইনাস b, তাই না? এটা সমান সমান কি ছিল? এটা সমান সমান ছিল 2 sin a cos b। আমরা ভিডিও শুরুতে এই ম্যাথটা মানে ডেরিভেশনটা দেখাইছিলাম। আর এটা আসবে কত? 2 cos a sin b, ঠিক আছে। এখন আমি কি করলাম, জিনিসটারে আরেকটা ফর্মের রূপ দেওয়ার জন্য, মানে ফরমেশন দেওয়ার জন্য আমি কি করলাম, বললাম যে আমার মনে শান্তি লাগতেছে না, আমি কি করলাম, a প্লাস b কে c ধরে নিলাম, আর a মাইনাস b যেখানে যেখানে আছে সেখানে আমি ধরে নিলাম b। তাহলে কেন ধরলাম? যাতে আরেকটা একটা রূপ পায়। হ্যাঁ, আমরা তো সবাই হচ্ছে মানে ইনোভেটিভ জাতি। হ্যাঁ, আমরা হচ্ছে কেক কাপার মতো নুডলসের সাথে, মানে যাই হোক, ওই আলোচনা না যায়, আমরা মানে ইনভেন্ট করতে বেশি পছন্দ করি, এক্সপেরিমেন্ট চালায়। তো যাই হোক, আমরা এখানে ইনভেন্ট করতেছি, সেটা হচ্ছে a প্লাস b সমান c কে ধরে নিলাম, a মাইনাস b সমান হচ্ছে d ধরে নিলাম। তো এখানে বসায় দিই, প্লট করে দিই, কি আসে দেখি, মানে ইনপুট দিয়ে দিই, a প্লাস b জায়গায় বসাবো c, আর a মাইনাস b জায়গায় বসাবো d, a মাইনাস b জায়গায় বসাবো d। তাহলে কত আসবে বলো তো? 2 sin a cos b, তাই না? তাহলে 2 sin a, a সমান কত আমি জানি না স্পেসিফিকলি। তো এখানে আমরা a এর মানটা বের করব কিভাবে? একবার যোগ করব, যোগ করলে কত আসে? a b b চলে যায়, b b চলে যায় মানে বউ চলে যায় না, মানে b আর b কাটাকাটি যায়, তার মানে কত আসে? c প্লাস d। তাহলে আসতেছে কত? c প্লাস d বাই 2, ঠিক আছে। একইভাবে b এর মানটাও চলে আসে কত? b এর মানটা চলে আসে, এখানে লিখে দিই, b এর মান চলে আসে c মাইনাস d বাই 2। ওটা কেমনে করছি? বিয়োগ করে, ঠিক আছে। ওটা না দেখাইলাম, এইটুকু বাচ্চা বললাম পারে। দেখো, sin c প্লাস sin d সমান সমান, তাহলে কত পাচ্ছি? 2 sin a cos b। a এর জায়গায় কত বসাবো? c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2। হ্যাঁ, আর b এর জায়গায় কত বসাবো? cos b এর জায়গায় কত বসাবো? যে c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2, ঠিক আছে। তাহলে 2 sin c প্লাস d বাই 2, sin হচ্ছে c প্লাস d বাই c মাইনাস d বাই 2। তাহলে আমরা হচ্ছে sin c প্লাস sin d এর ফর্মুলা পেয়ে গেলাম। এরপর হচ্ছে একই স্টাইলে sin c মাইনাস sin d টা পারবো, কারণ a প্লাস b জায়গায় বসাবো c, এটা বসাবো d sin d। এরপর হচ্ছে 2 cos a, a মানে কত? c প্লাস d বাই 2, sin মানে হচ্ছে c মাইনাস d বাই 2। ডান, আমরা এই দুটো বের করে ফেললাম। তো ঝামেলাটা কোথায় বাজে? ঝামেলাটা হচ্ছে cos এর ফর্মুলাতে, যে ভাই cos এর ফর্মুলা তো বিশ্রী হয়ে যায়, কি c আগে বসাবো না d আগে বসাবো, এটা নিয়ে মারামারি। তাহলে হচ্ছে আমরা cos এর ফর্মুলা দুটো আগে কষ্ট করে লিখে ফেলি। cos এর ফর্মুলাগুলো কি কি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ঠিক আছে। আর একটা হচ্ছে কত? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটা সমান সমান কি লেখা যায়? 2 cos a cos b, আর এটা সমান সমান লেখা যায় 2 sin a sin b, ঠিক আছে। ডান, লিখে ফেললাম। এখন কথা হচ্ছে এইটারে আমরা sin c sin d তে কনভার্ট করলে কি আসবে? আমরা তো ফর্মুলা আগে থেকে জানি। ফর্মুলা কি কি? মানে ফর্মুলা বলতে আমরা আগে কনভার্সন শিখে গেছি। আমরা জাস্ট এখানে মানটা বসাই দিই, কি কি আসবে? cos cos আসে a প্লাস b জায়গায় বসবে c, আর এটা আসবে প্লাস cos, এটা কত বসবে? cos d। তাহলে cos c প্লাস cos d সমান কত আসে? 2 cos a, a মানে কত? c প্লাস d বাই 2, আর আসবে cos c মাইনাস d বাই 2, ঠিক আছে। এরপর cos, দেখো তো এখানে a মাইনাস b আছে, আমরা a মাইনাস b সমান কি ধরছিলাম? d ধরছিলাম। তো a মাইনাস b জায়গায় বসাবো cos d, আর এটা অলরেডি মাইনাস আছে, এটা হচ্ছে cos c ইকুয়াল টু কত? 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2।
কেউ আল্লাহর বস্তে এগুলো নিয়ে টেনা পেঁচাই না যে ভাই ডি আগে না সি আগে। হ্যাঁ এখানে দেখতে তো পাচ্ছি আমরা a মাইনাস বি আগে, তার মানে a মাইনাস বি আমরা ডি ধরছি, a প্লাস বি সমান সি ধরছি, তো cos d মাইনাস cos c হবে, তো ওখানে সিরিয়ালি যা বসে তাই বসে, c মাইনাস d বসছে। হ্যাঁ কেউ যদি একটু পাকনামি করেন যে সি এর জায়গায় ডি বসাবেন, তাহলে হচ্ছে ওখানে যা মাসুল দিতে হবে, এখানে সি এর জায়গায় ডি বসাবে, মানে উল্টায় দিবেন, ঠিক আছে, তো ডি মাইনাস সি চলে আসবে। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ফার্স্ট পার্টের ত্রিকোণমিতির ফর্মুলার মোটামুটি প্রুফ। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, মানে চাইতেছিলাম ছোট করে খাটো কিছু ভিডিও স্টার্ট করব, আসলে তারপরও দেরি করে ফেলছি, 30 মিনিট করে ফেলছি। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির মেইন যে ফর্মুলাগুলো সেগুলোতে আমরা ঢুকে যাব, ওগুলা থেকে স্টার্ট করে দেবো। তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো হচ্ছে ম্যাথগুলো করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ।